আমার কনফিডেন্স, আমার বিশ্বাস ঢাকার চেয়েও আমার অফেল ভালো। খাবারটা একটু ইউনিক, একটু ডিপ্লোমেটিক। আমার কোনো কম্পিটিটর নাই। শেখার ক্ষুধা আমার ভেতরে আছে। খাবার তৈরি করা শেখা, নতুনত্ব কিছু শেখা। আমি মানুষ একটু রুচি বুঝে কাজ করার চেষ্টা করতেছি। আমি আমার খাবারটাকে আমার স্বাদের সাথে নিয়ে এগিয়ে চলবো ইনশাল্লাহ। নট অনলি বগুড়া, উত্তরবঙ্গ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাইপে না, নামে না, মানে বা স্বাদে চলুক ইনশাল্লাহ। চেষ্টা করবো, আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমি তো ভাই মধ্যবিত্ত বললে ভুল হবে, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। কষ্ট কি আমি খুব কাছ থেকে দেখে বড় হয়েছি। আমি অনেক টাকা খরচ করে শিখছি, কিন্তু কেউ যদি আমার কাছ থেকে শিখতে চায়, এমন আছে শিখাবো ইনশাল্লাহ। আমি চাই যে উদ্যোগটা তৈরি হোক, ছেলেপেলে বা যুবকরা কর্মমুখী হোক। তো ভাই, আপনার এখানে এমন কি আছে যে বগুড়া শহরে আপনি হাইপ তুলে দিয়েছেন এই ট্রেডিশনাল খাবারের ভিড়ে আপনার খাবারটা সবাই সাজেস্ট করে? অফেলটা হচ্ছে কি, আমি মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর অফেল টাইম অফেল আপ আছে। ওখানে আমার একটা বড় ভাই ছিল। আমি একটু হিস্টোরি বলতেছি এক মিনিটে। ভাই আমাকে বললো যে রিপন বগুড়াতে কিছু করা যায় অফেল টাইমে। তখন আমি স্টুডেন্ট মানুষ, আজ থেকে প্রায় 3 বছর 3.5 বছর আগের ঘটনা। তখন আমি ভাইয়ের বাসায় যাই, ঘুরে ঘুরে দেখি সব। দেখার পরে আমি আসলে ইউটিউব দেখেই প্রথম শুরু করি, কিন্তু হয় না। 2-3 মাসে অনেক টাকা লস খায় আর কি। প্রায় 6-7 লাখ টাকারও বেশি লস খাওয়া যায়। ওই বড় ভাইয়ের প্রথমত শুরু করি। ওই বড় ভাই আমার পার্টনার ছিল। যখন আমরা 2-3 মাস লস খাই, তখন বড় ভাই আমার কাছ থেকে চলে যায়। তখন আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। আমি ঢাকায় যাই, অফেল টাইম অফেল আপ এদের কাছে ঘুরি শেখার জন্য, কিন্তু খুব ভালো পরামর্শ পাচ্ছিলাম না কোথাও। তখন হতাশাগ্রস্ত হয়ে যায়। তখন আমার মনের মধ্যে একটা যে জায়গায় যে আমাকে এটা করতে হবে, আমি শিখবই, যে এনি হাউ এনি কস্ট এটা আমি করবো। দেন আমি সেই সময় একটু ইন্ডিয়াও গেছিলাম। ইন্ডিয়া যাদের শেখার চেষ্টা করলাম, ইন্ডিয়া থেকেও কিছু শিখলাম। তারপর বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসে আবার ঢাকাতে অফেল টাইমে নূরজাহান রোডে ওই ভাই প্রথম হেল্প করে নাই, কিন্তু তারপর আমাকে কিছু টিপস দিয়েছে। আমার বগুড়াতে আসি, কিন্তু টাকার বিনিময়ে অনেক টাকা নিছে আমার কাছে। তো তারপর থেকে আলহামদুলিল্লাহ পরে মাস থেকে ঘুরে দাঁড়ানো। আর আমি এমন অফেল বিক্রি করতেছি, সবাই বলে যে ঢাকার অফেলের মতোই, কিন্তু আমার কনফিডেন্স, আমার বিশ্বাস ঢাকার চেয়েও আমার অফেল ভালো। আলহামদুলিল্লাহ এই যে কনফিডেন্সের সাথে দীর্ঘ 3 বছর হলে ব্যবসা করতেছি। 1টা থেকে 2টা শাখা হয়েছে আলহামদুলিল্লাহ। বগুড়া শহরে আপনার 2টা শাখা, এত কম সময়? জি জি আলহামদুলিল্লাহ। বগুড়া শহরে এই যে ট্রেডিশনাল খাবারের ভিড়ে আপনার খাবারটা কেন মানুষ খাচ্ছে? বগুড়াতে অনেক বেশি ট্রেডিশনাল খাবার আছে, কিন্তু ওই যে বললাম যে আমার খাবারটা একটু ইউনিক, একটু ডিপ্লোমেটিক। আমার খাবারটা হচ্ছে অফেলে যেটা হয় যে গতানুগতিক ধারা অনেক বেশি মিষ্টি থাকে, কিন্তু আমি মানুষ একটু রুচি বুঝে কাজ করার চেষ্টা করতেছি। যে সুগারটা সবাই বেশি দেয়, কিন্তু আমি অত বেশি সুগার ইউজ করি না। যেটা খাইলে মানুষ আরেকটা খাইতে পারবে, মুখের সাথে মিষ্টির লেভেলটা অ্যাডজাস্ট করে আর কি। এই জিনিসটা আসলে করার চেষ্টা করতেছি। বাকিটা ফিয়ামানিল্লাহ, আল্লাহ যতটা কবুল করতেছে ততটা আগাতে পারতেছে আর কি। তবে আমার কাছে যেটা হয়েছে যে আমি আসলে এখানে সাজেস্ট করলাম যে কী কী খাবার পাওয়া যায় এখানে আসার পরে, মানুষের কাছে শুনলাম। তো সবাই কিন্তু তাদের ট্রেডিশনাল দই, তারপর আলু ঘাটি, এটার পাশাপাশি নতুন হাইপে আপনাকেই রাখছে। আমি জানি না যে আপনার এত হাইপটা ওটার কারণটা কি? হাইপে রাখার কারণ হচ্ছে কি ভাইয়া, যে 3 বছর অফেল মোমো বিক্রি করতেছি, আমার কোনো কম্পিটিটর নাই। আসছে 2-3 জন আসছে, আবার চলে গেছে তারা। স্টিল না, আপনি চাইলে দেখতে পাবেন যে অনেক বেশি মোমো আছে, কিন্তু তারা কেউ 6 মাস, 1 বছর, 8 মাস আর বেশি টিকতে পারে না। কারণ ওই যে বললাম যে আমি খাবারের স্বাদটা ধরে রাখার চেষ্টা করতেছি, বরঞ্চ ডে বাই ডে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতেছি। হচ্ছে ভাই আমার কাজটা হচ্ছে শেখা, খাবার তৈরি করা শেখা, নতুনত্ব কিছু শেখা। শেখার ক্ষুধা আমার ভেতরে আছে। আমি সেটা আমার দোকানে বিক্রি করি না করি, কিন্তু আমি শিখবো। এই জন্য আমি বিভিন্ন যে জায়গায় যাই, যেখানে যাই, কিছু না কিছু শেখার চেষ্টা করি। এভাবে আসলে অনেকগুলো খাবার আমার শেখা আছে। আপনারা অনেকেই অনেক জায়গায় অনেক বড় বড় ব্র্যান্ডের অফেল খাইছেন। আমি আসলে আমার অফেল বা আমার খাবার বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করবো না। আমি আমার খাবারটাকে আমার স্বাদের সাথে নিয়ে এগিয়ে চলবো ইনশাল্লাহ। আমি চাই যে আমার খাবার নট অনলি বগুড়া, উত্তরবঙ্গ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাইপে না, নামে না, মানে বা স্বাদে চলুক ইনশাল্লাহ। চেষ্টা করবো, আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। এইটাই কি তাহলে সেই আপনার অফেল? জি জি, এটা হচ্ছে অফেলের মেইন ডো। এটা হচ্ছে বেসিকটা ইন্ডিয়া থেকে শেখা। আর তারপরে হচ্ছে আজ থেকে 3 বছর আগে ওই যে হিস্ট্রিটা বললাম, যে টানা 2 দিন অফেল টাইম অফেল আপের দরজার সামনে ঘুরে ঘুরে ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে একটু মডিফাই করা। এটা ফুলফিল ইন্ডিয়ার রেসিপিও না, প্লাস হচ্ছে বাংলাদেশের রেসিপিও না, মিক্সড রেসিপি। হ্যাঁ হ্যাঁ, একটু মডিফাই করা আছে। অফেলে হচ্ছে আপনার ভেতরটা আপনি যেরকম ভাবে ইচ্ছা সেরকমটা করতে পারবেন। আচ্ছা, কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে ফুড কালার। আমি যেটা দিচ্ছি এটা হালকা গ্রিন ফুড কালার ইউজ করা আছে, কারণ এটা ডিরেক্টলি সাদা থাকলে দেখতেও ভালো লাগে না, খাইতেও বেশি ভালো লাগে না।
এটা হচ্ছে অনুমোদিত ফুড কালার। এটা খেলে এটা হচ্ছে মানে শরীরের জন্য কোনো ক্ষতি করবে না। আর এটা হচ্ছে আমরা যে পরিমাণে ইউজ করি এটা তো আসলে ক্ষতির কোনো মানে প্রশ্ন ওঠে না। আর 3-4 লিটারে 2-1 ফোঁটা ইউজ হয়। দেখেন এটা কিন্তু আসলে খুব বেশি গ্রিন না, হালকা গ্রিন। এখানে হচ্ছে 3 লিটার ডোতে আপনার 2 থেকে 3 ফোঁটা ইউজ করা হয়েছে, জাস্ট খাবারটা যেন রুচিসম্মত হয়। যখন আপনি কালার ইউজ না করবেন তখন ডিরেক্টলি সাদা দেখা যাবে, একটু কেকের মতো দেখা যাবে, ওইটা খাইতে বেশি ভালো লাগবে না। এই যেখানে টাইমার আছে 5 মিনিট, 5 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ। হয়ে গেছে এখন না? হ্যাঁ, সিগন্যাল দিয়ে দিয়েছে যেহেতু। হ্যাঁ, হয়ে গেছে। এই যে ওয়াফেলের যে ক্রিসপির যে বিষয়টা ভাইয়া, আপনি কিভাবে ডো বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে হচ্ছে ক্রিসপিটা। আর ক্রিসপিনেসটা হচ্ছে যে টিকে থাকে যে 30 মিনিট 40 মিনিট, এইটার ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই যে নিউট্রিলার উপর। আপনি কি ধরনের নিউট্রিলা দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে ওটা টিকে থাকবে। মানে আপনারা সব জানেন যে কোন জিনিস দিয়ে কি হচ্ছে, কিন্তু আসলে কতটুকু পরিমাণ দেওয়া লাগবে বা এই জিনিসটা দিয়ে এই কাজটা হয় এটাই শুধু বোঝেন। একটু বাতাস দেওয়া লাগে শুরুতে, একটু ঠান্ডা করতে হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাতাস দেওয়ার পর দেখেন অলরেডি কিন্তু ক্রিসপির যে ভাবটা সেটা চলে আসছে। হ্যাঁ, চলে আসছে। এই যে তারপর আইসক্রিমের কাঠি ইউজ করা হয় তো এই যে ধরার জন্য কাঠিটা। এই কাঠিটা হচ্ছে কেউ কেনে বানানো, ওয়ান টাইম কাঠিগুলো কেনে, কেউ আবার নিজেদের ব্র্যান্ডের নামে কাঠিগুলো বানায় নেয়, এরকমভাবেই আর কি এগুলো চলতেছে। এই যে নিউট্রিলা, এই নিউট্রিলাটা উপর ডিপেন্ড করবে যে কতক্ষণ পর্যন্ত এটা ক্রিসপি থাকবে। মোটামুটি আমাদের নিউট্রিলার ওয়াফেল যে মেইন কাজটা সেটা শেষ। এখন হচ্ছে ডিপেন্ড করতেছে কাস্টমার উপর যে কাস্টমার আসলে কোন ওয়াফেলটা চাচ্ছে। যদি মানে কিটক্যাট ওয়াফেল চায় তো কিটক্যাটটা দিলাম, যদি হচ্ছে বানানা ওয়াফেল চায় বানানা দিলাম, হুইপি চাইলে হুইপি দিলাম। দেন বিভিন্ন আইসক্রিম ইউজ করে বানানো যায়। আর ডিফারেন্ট ফর কাস্টমার চুজ, মানে কাস্টমার কি চুজ করবে সেটা দিলে আসলে আপনার ওয়াফেল হয়ে গেল। এখানে হচ্ছে চকলেট এক্সপ্লোশন বানাবো 2টা, আচ্ছা, আর 2টা বানাবো হচ্ছে আইসক্রিম। 15টার মতো ওয়াফেল আছে, 15টাই আলহামদুলিল্লাহ চলে। এখানে এক এক বয়সের মানুষ এসে এক একটা চুজ করে। দেখা যায় যে একজন মানুষ এসে 3-4টা ওয়াফেল পর্যন্ত একবার অর্ডার করে, তো বিভিন্ন ভেরিয়েশনের অর্ডার করে। মানে কোন আইটেমটা সবচেয়ে বেশি চলে আপনার এখানে? এক্সপ্লোশন, কিটক্যাট, দেন হচ্ছে চকলেট উইথ আইসক্রিম, এরকম 3-4টা আছে যেগুলো মনে করেন যে কাস্টমার ঢুকলেই 3-4টের মধ্যে একটা অর্ডার করবে। জি 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 জি। ভাই এগুলো চকলেট চিপস, এগুলো যেটা খাইতেও ভালো লাগে। আমরা যে চকলেটগুলো খাই এগুলো সেই চকলেটগুলো বিভিন্ন ডাইস দিয়ে এগুলো এই যে চিপসের মতো করা হয়েছে আর কি, সেই জন্য চকলেট চিপস। এই জন্য অফেলটা খাবেন কয়েকটা চকলেট চিপস তাল তলে পড়বে, তো মানে স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে। চকলেটটা না, ডার্ক চকলেট, হ্যাঁ ডার্ক চকলেটটা যদি এই অফেলের উপর ব্রাশ করে দেই হয়ে গেল নিউটেলা। হ্যাঁ, আচ্ছা। এটা আসলে আমাদের জন্য সর্বনিম্ন 140 টাকা দাম, এটা থেকে অফেলের শুরু। এই যে চকলেটটা দেখতেছেন, এটা তো ব্রাশ করে কেটে নিয়ে অফেলের উপরে এখন খিচুয়ান মোমো বানাবো। খিচুয়ান মোমোটা সচরাচর বাংলাদেশের কোথাও নাই, আমি এখন পর্যন্ত দেখি নাই। আমরা তেল দিয়ে এখন তেল ইউজ করব গরম প্যানে। তারপর হচ্ছে কিছু আদা বাটা, রসুন কুচি, আদা কুচি হচ্ছে আপনি একটু ভেজে নিব। হালকা যখন লাল লাল হয়ে আসবে রসুন আদা, তখন হচ্ছে কিছু ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা কিছু পানি দিলাম। এই পানির ভিতরে এখন আমার যত মশলাগুলো আছে সেগুলো আমি দিব।
গোলমরিচের গুঁড়া অল্প একটু দিলাম, সাদা গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ো, এক চিমটি লবণ, বেশি না। আর এখানে হচ্ছে প্রিমিক্স করে রাখা আছে, এটা আর বলা যাবে না, এটা আমার আসলে একটু নিজের তৈরি করা মশলা। দেওয়ার পরে ওর ভিতরে একটু চিনি ইউজ করব, পরিমাণ মতো চিনি। এটা কাস্টমারের সাথে কথা বলে আসলে এটা করা যায় যে কে কেমন মিষ্টি পছন্দ করে। তো এখন মনে করেন যে এটা একটু বয়েল করে নেব কিছুক্ষণ টাইম, কিছু টাইম একটু বয়েল করবো। বয়েল হতে থাকবে। এর মধ্যে হচ্ছে আমরা আগেই ফ্রাই করে রাখা কিছু মোমো, আমাদের এখানে যেহেতু আমরা 1 প্লেটে 6 পিস ইউজ দিয়ে থাকি, সেজন্য 6 পিসই দিব। এটা কিন্তু আগেই ফ্রাই করে রাখছি, এর মধ্যে তেমন কিছুই নাই, শুধু চিকেন কিমাটা আছে ভিতরে, আর উপরে সাধারণ মোমোর মতো করে ইয়ে করা। মানে বয়েলের মধ্যে দিয়ে মোমোগুলোতে কিছু সময় আমরা বয়েল করে নেবো, ফ্রাই মোমোরা এই বয়েল পানির মধ্যে দিয়ে বয়েল করে নেব। এটা যা মেক হওয়ার তা কিন্তু ফ্রাইতে হয়ে গেছে। এখন শুধু এই যে ফ্রাই থেকে মানে আপনার কিছু আন্ডার রূপান্তরিত হতে যেটুকু কাজ সেটা আমরা করতেছি। আপনার ফ্রাই মোমো আর এই মোমোর মধ্যে খেয়ে দেখবেন যে পুরো স্বাদ আলাদা, পার্থক্য আলাদা। এভাবে করে বয়েলের ভিতরে যে একটু উল্টে দিব, যেন হচ্ছে এই মিষ্টি বা ঝাল মিষ্টি পানিটা যেন সব দিক থেকেই মোমোগুলোকে সেদ্ধ করে নেয়। দেখবো যে সেদ্ধ একদম শেষের দিকে, তখন হচ্ছে আমার কিছু কর্নফ্লাওয়ার, এই যে কিছু কর্নফ্লাওয়ার হালকা পানিতে মিক্স করে দিয়ে দিব, তার একটা জুসি ভাব আসবে। এখন দেখেন এখন হচ্ছে যে রসুনটা দিলাম আমরা, আদাটা দিলাম, ধনেপাতা দিলাম, এটা প্রত্যেকটা মোমোর শরীরে লেগে যাবে। এটা ততক্ষণ পর্যন্ত মেক করতে হবে যতক্ষণ পর্যন্ত এখন একটা ভাজা ভাজা একটু ভাব না আসছে। এই দেখতে পাচ্ছেন না, এটা নরম নরম ভাব, এরকম খেলে বেশি ভালো লাগবে না। যখন এটা একদম ভাজা ভাজার মতো হয়ে এটা কালার আসবে, একটু কালচে কালার আসবে, তখন বেশি ভালো লাগবে। ভাজতে ভাজতে দেখবেন যে কড়াইটা একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে কড়াইটা। হ্যাঁ, এখন মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যেন কড়াইটা পুড়ে আসছে। এখন যদি বেশি জাল করেন তাহলে মোমোটা তো এই পোড়া পোড়া ভাবটা লাগবে। হ্যাঁ, একটা স্মোকি ফ্লেভার আসবে, ভালো লাগবে না। এটা হচ্ছে আমরা গ্রেভি মোমো বানাবো। বাংলাদেশে হচ্ছে অনেক জেলাতেই গ্রেভি মোমো পাওয়া যায়, স্পেশালি ঢাকায় অনেক পাওয়া যায়, কিন্তু তাদের স্টাইলটা আলাদা। তাহলে গ্রেভিটা হচ্ছে আগেই করে রাখে, বালতি বালতি করে রাখে, সেখান থেকে গ্রেভি উঠে দেয়। আমরা তা করি না, আমরা সরাসরি একদম গ্রেভিটাই করি। গ্রেভিতে হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমরা কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ, তারপর হচ্ছে কিছু গ্রিন ক্যাপসিকাম হালকা করে ভেজে নিব। তেল গরম ছিল তো, গ্যাস সাথে সাথে কিন্তু পুড়ে উঠতেছে। এই জন্য আমার গ্রেভি করার জন্য কিছু পানি দিব। খিচুড়িটা যেভাবে হয়েছিল কাছাকাছি প্রায় প্রসেস, কিন্তু একটু আলাদা করে আমাদের সব কিছু এখানে ইউজ করতে হবে। এই পানির মধ্যে হচ্ছে আমরা হোয়াইট পেপার, গুঁড়ামরিচ, লবণ হালকা করে, তারপর হচ্ছে আপনার টমেটো সস, কিছু চিলি সস, এটা আমাদের প্রিমিক্স কিছু মশলা, সিক্রেট মশলা, হ্যাঁ, হচ্ছে চিনি দেওয়া লাগবে কিছু। আমরা হচ্ছে আগের বার ইউজ করছিলাম ভাইয়া ফ্রাই মোমো, এবার হচ্ছে স্টিম মোমো। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি কাঁচা মোমো থেকে সম্ভব নয়, তাহলে কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে, ওটা খাইতে ভালো লাগবে না। কিছুক্ষণ বয়েল করতে হবে যেন এই পানিটাতে, এটা কিন্তু শক্ত হয়ে গেছিল সাইডটা, এটা যেন নরম হয়ে যায়, নরম হয়ে যায়। মোমোগুলো নামাই দিই, তারপরে গ্রেভি দিব। আপনাদের এখানে একটা ব্যাপার কি, যে আপনি যে বললেন যে আপনি নিজে কষ্ট করে শিখে আসছেন, এখন যদি আপনারা এখানে কেউ শিখতে চায়, কারণ ওয়াফেল এমন একটা জিনিস, সম্ভাবনা ওই গাছটা একটা, যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে আপনি তাদেরকে কেমন সাপোর্ট করবেন? আমি তো ভাইয়া হচ্ছে মধ্যবিত্ত বললে ভুল হবে, আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, কষ্ট কি আমি খুব কাছ থেকে দেখে বড় হয়েছি।
তো ওইরকম ছেলেবেলে কিন্তু আমি চিনি জানি বুঝি তাদের কষ্টটা কি। আমি অনেক টাকা খরচ করে শিখছি, কিন্তু কেউ যদি আমার কাছ থেকে শিখতে চায় এমন আছে শিখাবো ইনশাল্লাহ। আমি চাই যে উদ্যোগটা তৈরি হোক, মানে ছেলেবেলে বা যুবকরা কর্মমুখী হোক, কেউ আমার কাছ থেকে শিখতে চায়। নট অনলি ওয়াফেল মোমো, আমি অনেক বেশি আমি ডোসা পারি, ফাস্ট ফুড পারি। আমার কাছে যে যা শিখতে চাবে আমি, হ্যাঁ, আর নট অনলি ইন্ডিয়া, আমি দেশের ভিতরে বড় বড় শেফদের সাথে ওঠা বসা করছি, কথা বলার চেষ্টা করেছি, তাদের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি। তো কোনো কেউ যদি শিখতে চায় আমার কাছে বা উদ্যোগটা হওয়ার চেষ্টা করে, আমি তাকে হেল্প করবো ইনশাল্লাহ। আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের দুইটা লোকেশন, একটা হচ্ছে আমাদের যে মেইন ব্রাঞ্চ বা পুরানো ব্রাঞ্চ, সেটা হচ্ছে জাহাজ বিল্ডিং এর নিচতলা আলতাফুন্নিসা খেলার মাঠের দক্ষিণ পাশে জলশ্বরীতলা সদর বগুড়া। আর দ্বিতীয়টা যেখানে আমরা এখন দাঁড়িয়ে কথা বলতেছি, এটা হচ্ছে সাতমাথা থেকে উত্তর দিকে দত্তবাড়ি কাচ্চি ভাইয়ের অপোজিট পানির ট্যাঙ্কি লেন, দত্তবাড়ি সদর বগুড়া। দোকানের নাম ওয়াফেল পার্ক। প্রতিদিনে আপনার এটা খোলা থাকে? জি জি, আমাদের এখানে প্রত্যেকদিন খোলা থাকে। শুধু শুক্রবারে বিকেল 3টা থেকে রাত 11টা, অন্য দিনগুলো সকাল 11টা থেকে রাত 11টা। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে লাস্ট 5 মাস যদি আমাদের ওয়াফেল পার্ক বা ওয়াফেল কর্নারের হচ্ছে পেজটা ফলো করেন, তাহলে হচ্ছে দেখবেন যে 5 মাসে 4 থেকে 5 বার আমাদের মেনু পরিবর্তন হয়েছে। এই মেনুতে যে প্রাইসটা থাকে খাবারের, এটা কম বেশি হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা যে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, খাবারের দাম বাড়াই দিচ্ছি, পরে দ্রব্যমূল্যের দাম কমছে, খাবারের দাম কমাচ্ছে না, বিষয়টা এমন না। আমরা অল অফ টাইম মানে এই ইন্টেনশন মাথার মধ্যে রাখি যে স্বল্প মূল্যে মানুষের কাছে ভালো খাবারটা কিভাবে পৌঁছানো যায়, এই ইন্টেনশন আমাদের মাথায় থাকে। মানে চিনি বলেন, ময়দা বলেন, বা যে কোনো প্রোডাক্টের দাম কমার সাথে সাথেই আমরা মেনু চেঞ্জ করে দিই, যে দামটা কমাই দিই। আমরা এবার খাবারগুলো নিয়ে বসে গেছি। আমি এবার প্রাইসগুলো আপনার সাথে একটু শেয়ার করি। প্রাইস বলার জন্য আমার সাথে আছে ওয়াফেল পার্কের ওনার আমাদের রিপন ভাই। রিপন ভাই, একটু আমাকে প্রাইসগুলো পরিচয় করে দেন, কোনটা কত, নাম কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার স্টিম মোমো। স্টিম মোমো, এটা বেসিক মোমো, একদম বেসিক। আপনার মেইন মোমোর টেস্টটা এটাতে পাওয়া যায়? হ্যাঁ, এইটাই একদম রিয়েল মোমোর যে টেস্ট সেটা এইটাই। এটা কত? 140 টাকা এখন আপাতত, কিন্তু আমরা সামনে আবার 20 টাকা কমাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মানে 120 টাকাতেও পাওয়া যাবে এটা? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। তারপর এটা হচ্ছে আপনার খিচুয়ান মোমো, খিচুয়ান মোমো, জি 230 টাকা। তো ইনশাআল্লাহ খুব দ্রুতই 220 টাকা হয়ে যাবে। আচ্ছা, মানে দাম সবাই বাড়ায়, আপনি কমান কেন? আমি হচ্ছে এর আগে আমাদের দাম কম ছিল, আবার বাড়াইছিলাম, আবার কমাইছিলাম, আবার বাড়াইছি। আমি সবসময় বাজারের নিত্য পণ্যের সাথে আমি আমার খাবারের মানে মেনু কার্ডের দামটা ওঠানামা করাই। যদি মানে কোনো পণ্যের দাম কমে যায়, যেমন ময়দা বা চিনি, এগুলোর দাম কমে গেলে খাবারের দাম কমে যায়, এগুলোর দাম বেড়ে গেলে আমার খাবারের দামটা বেড়ে যায়। মানে ওই খাবার বাজারের উপর ভ্যারি করে সব? জি জি জি, বাজারের উপর। এর উপরে এটা কিসের গ্রেভি দেয়া? জি, উপরে এটা হচ্ছে আমি তো ক্যামেরার সামনে মেক করলাম। আচ্ছা। এখানে হচ্ছে আদা আছে, রসুন আছে, দেন হচ্ছে আপনার ধনিয়া পাতা আছে, বিভিন্ন কিছুতে চিনি আছে, কর্নফ্লাওয়ার আছে দিয়ে মেক করা আর কি। এটা হলো ওটা হচ্ছে আপনার গ্রেভি মোমো। গ্রেভি মোমো, দেখেন পুরোটা গ্রেভি। হ্যাঁ, ও আর গ্রেভির থিকনেসটা দেখেন জি, কি পরিমাণ থিক এটা। হ্যাঁ, ও জেলির মতো হয়ে গেছে এই জিনিসটা আর কি। জি। তারপর এটা হচ্ছে চকলেট এক্সপ্লোশন, এটা হচ্ছে 180 টাকা। Right. নিউট্রেলার দাম এখন আছে, কিছুদিন পরে নিউট্রেলার দাম 60 টাকা কমবে, সুতরাং ওয়াফেলের দাম 10 টাকা কমে যাবে, 10 টাকা কমে যাবে, 170 টাকা হয়ে যাবে। আচ্ছা জি, এটা হচ্ছে জাস্ট নিউট্রেলা ওয়াফেল, একদম বেসিক যে ওয়াফেলটা সেটাই এইটা। এটার দাম হচ্ছে 140 টাকা। ইনশাআল্লাহ আশা করা যায় সামনের সপ্তাহ থেকে 130 টাকা হয়ে যাবে। 30 টাকা। এটা আপনার সব থেকে লো বাজেটের? জি জি জি, এটা বেসিক থেকেই শুরু। বেসিক জিনিসগুলোতে আসলে মজা লাগে, জি। মেইন মজা আপনার খাবারের মজাগুলো বেসিক খাবারগুলোতেই বোঝা যায়। এটা হচ্ছে কিডি কিটক্যাট ওয়াফেল, কিন্তু আমরা এটা ইনশাআল্লাহ নামও চেঞ্জ করে দিব, প্লাস দামও কমে দিব। এটা কিটক্যাট আমরা ইউজ করতাম, কিন্তু কিটক্যাটটা হচ্ছে ইসরায়েলি পণ্য, যা আমরা ইউজ করবো না, কারণ আমাদের সবার জানা, অ্যাজ এ মুসলমান আমাদের উচিত যে কোনো ইসরায়েলি পণ্য ইউজ না করা। আর আমাদের হচ্ছে এই শপের আর একটা ব্রাঞ্চ আছে জলশ্বরী তলায়। আমরা দুইটা শপের যে আমাদের প্রফিটটা, এর লভ্যাংশের 1% আমরা প্রতি মাসে মাস শেষে যে লভ্যাংশ কাউন্ট করি, সেখান থেকে 1% আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য খরচ করে থাকি। ওকে, তাহলে আমরা ট্রাই করি। শিওর। প্রথমে বেসিক ওয়াফেলটা থেকে ট্রাই করি। জাস্ট এটা দেখেন, আপনাদের সাথে একটু দেখাই জিনিসটা। এটা মেকিংটা আপনারা দেখলেন, আর এইটা কিন্তু মোটামুটি আধা ঘন্টার বেশি বানানো হয়েছে। জাস্ট দেখি ক্রিসপিটা ঠিক আছে কিনা, কতক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকতে হবে এটা। আই হোপ যে 1 আওয়ার প্লাস। আমি একটু ট্রাই করি, বিসমিল্লাহ। গুড ভাই, এটা যদি আধা ঘন্টা পরেও আপনাদেরকে দেওয়া হয়, আপনারা বুঝবেন না যে কতক্ষণ আগে মেক করা হয়েছে, কারণ এটা এখন পর্যন্ত অনেক ক্রিসপি আছে আর মুসমুস করে ভেঙে যাচ্ছে। এই ব্যাপারটা ভালো লাগলো। আর এটা যে ব্যাপারটা কি, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যে ওই নিউট্রিলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা থেকে।
আর যারা আসলে একদম বেশি চিনি পছন্দ করেন বা বেশি মিষ্টি পছন্দ করেন তাদের হয়তো এটা সমস্যা হবে। যারা একদম লাইট খাবার প্লাস আপনার একটা জিনিস খাবেন, যদি পেট ফুলে যায় বা খাবারটা যদি বেশি হয়ে যায় তাহলে আপনার ওই মজাটা পাওয়া যায়, মিষ্টিটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এটা অথেন্টিক টেস্টটা থাকে না, মিষ্টি টেস্ট চলে আসে। কিন্তু এটার অথেন্টিক টেস্টটা পাওয়া যাচ্ছে। এটা আমার মনে হয় আপনারা খেতে গেলে 2-3টা এমনি খেতে পারবেন, এটা মজা আছে। আপনি এখানে বসে আসার জন্য অনেকে বলতে পারে যে আপনি সামনে আসার জন্য কিন্তু এরা বলতেছে, কিন্তু তা না, সত্যি না। বিশ্বাস করেন, বেসিক ওয়াফেল যেটা নিউট্রিলার একটা টেস্ট পাবেন, আর এক্সট্রা করে কোনো ধরনের মিষ্টি পাবেন না, একদম র টেস্টটাই পাবেন। মানে অনেকে করে কি এই জিনিসটা মিষ্টি দেয় বেশি, দিলে একটা বাইট দেওয়ার পরে বেশি বাইট দেওয়া যায় না। এটা আমার সাথে হয়েছে অনেকবার, আমি খাইতে পারিনি, কিন্তু আমি এটা 2-3টা খেতে পারবো, সেই কনফিডেন্স আছে। কেন খেতে পারবো? কারণ খাবারটা র টেস্টটা পাওয়া যাচ্ছে। আর এটা কি এক্সপ্লেশন দেখেন, জাস্ট উপর দিয়ে রেখে দেয়া, এখানে চকলেট চিপস ইউজ করা আছে, চকলেট Chocolate সিরাপ chips। ইউজ করা আছে। আচ্ছা দেখেন, এটা একটা বাইট দিই। এর ব্যাপারটা কি, আসলে ডোগুলো তো সেম থাকে, তবে ওটাতে একটু ডিফারেন্ট টাইপ পাওয়া যাচ্ছে চকলেট চিপসটার জন্য। তো আমার মনে হয় যদি এখানে আপনি খেতে আসেন, বেসিকটা খাবেন, আসলে মজা পাবেন, বিশ্বাস করেন মজা পাবেন, কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবে না। আপনার ওয়াফলের যে বেসিক টেস্ট যেটা বলেন বা একটা নিউট্রিলার যে ফ্লেভার, সেটা 100% আপনারা এখানে পাবেন। তো একটা ব্যাপার কি, যে আমি আসলে যখন খাবার এই দুটো খাইছিলাম তখন একটা জিনিস কনফিউজ ছিলাম যে শুরু থেকে, যে আসলে বগুড়াতে খাচ্ছি এটা কি আসলে মজা হবে। কারণ আমরা যে ব্যাপারটা জানি যে সব খাবার যে বেসিক মানে খাবারের যে মেইন মজা সেগুলো ঢাকাতেই বেশি পাওয়া যায়, ঢাকার বাইরে গেলে খাবারের এই মজাগুলো পাওয়া যায় না। কিন্তু এখানে কিন্তু এটা হওয়ার কোনো সুযোগ নেই। আপনার বগুড়াও খেতে আসলে বুঝবেন না, ইভেন ঢাকার অনেক রেস্টুরেন্টের থেকে এই খাবারটা বেটার, এটা মানতে হবে। আপনারা এখানে খেতে আসলে হতাশ হবেন না। যারা বগুড়াবাসী আছেন তারা অবশ্যই এখানে আসবেন। হলো স্টিম মোমো, গ্রিন সস ইউজ করা হয়, কিন্তু গ্রিন সসটা যে করেনি কোনো লেভেলে। আচ্ছা, এটার স্টিম মোমো 6 পিস থাকবে। এটার দাম হলো 140 টাকা, কিছুদিন পর আরও দাম কমবে। জাস্ট এটা দেখেন। হ্যাঁ, ও এটার ভিতরটা জাস্ট আপনাদেরকে দেখাই, এখনো কিন্তু গরম আছে। ও দেখেন ভিতরের, তবে এটার ম্যাকিংটা তো আপনারা দেখলেন যে কী পরিমাণে, এটাতে গাজর দেওয়া আছে আর চিকেনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। মানে এটা ফাটার সাথে চিকেনের ফ্লেভারটা একদম নাকের ভিতরে এসে বোঝা যাচ্ছে, আপনার বোঝাই যাচ্ছে এটাতে চিকেন দেওয়া আছে। তো এই জিনিসটা কিন্তু আমার সাথে তেমন হয় নাই, যে চিকেনের ইয়েটা একটু গরম গরম আছে, এটা একটু বাইট দিই আগে শুরুতে। এটা কিন্তু ভেঙে গেছে, তারপরেও বাইট দিই। ডোটার ব্যাপারটা কি, এটা যদি আরেকটু গরম থাকতো তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। তো ডোটা অনেক সফট, একটু ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা না, তবে মোমোটা আমার কাছে বেটার লাগতেছে। মানে আপনারা যদি মনে করেন যে বগুড়াতে এসে মোমো খাবেন তাহলে বেটার, আপনারা এখানে অবশ্যই চলে আসবেন। এই মোমোটা ভালো লাগলো। ভালো লাগার মেইন যেটা কারণ সেটা হলো চিকেনের সাথে ওই মোমোর যে কম্বিনেশনটা, মানে মশলার যে কম্বিনেশনটা, এটা বেটার। আর এখানে আরেকটা জিনিস আমার কাছে যেটা মজা লাগতেছে, না এক্সট্রা ঝাল বা এক্সট্রা করে যে চিনির পরিমাণটা, এটা একটু ব্যালেন্সে রাখে, বা মিষ্টির যে লবণের ব্যাপারটা বা লবণের যে ব্যাপারটা, এটা একটু ব্যালেন্সে রাখে। অনেক জায়গায় খেতে গেলে হয় কি, যে বগুড়ার মধ্যে আমার যে এক্সপিরিয়েন্স অন্য জায়গায় সবগুলোতে একটু লবণ বেশি বেশি মনে হয়েছে, এটাতে ঠিক আছে। আর এটার সাথে অন্য সময় দেওয়া থাকে গ্রিন সস, আজকে টমেটো রেড সসটা দেওয়া আছে। দুটোই থাকে, রেড সসও থাকে, রেড সসও থাকে, গ্রিন সসও থাকে। তো এটাতে একটু ডিপ করে নেই। ও রেড সসের ব্যাপারটা কি, আপনি একটা জিনিস খেতে খেতে বোরিং হয়ে যাবেন, আর এটার সাথে একটু ডিপ করে খাবেন, আপনার গেম চেঞ্জারের মতো কাজ করতেছে এটা থেকে। তবে এখানে আসে আমি আসলে যে জিনিসটা বেশি মিস করতেছি সেটা হলো চিলি অয়েলটা, কারণ মোমোর সাথে চিলি অয়েলটা একদম বেটার। ওই জিনিসটা আমি একটু মিস করতেছি, একটু ঝাল না হলে আসলে মজাটা পাওয়া যায় না মোমো। তো আমি ভাইকে বলবো নেক্সট টাইম আসলে চিলি অয়েলটা রাখার চেষ্টা করবো, তাহলে ভালো হবে আর কি। এটা হলো গ্রেভি মোমো, দেখেন এক বাটি গ্রেভি পাবেন, যেটা দেখেন একদম জেলির মতো গ্রেভিগুলো হয়ে গেছে। ও সেরকম আলাদা করে গ্রেভিটা একটু টেস্ট করে দেখি। গ্রেভিটা দিও ভাই, এটাতে একটা ঝাল ফ্লেভার, একটা মিষ্টি ফ্লেভার দিচ্ছে, দুটো মিক্স। ও আর একটু গরম, জাস্ট
মুখের ভিতরে পড়তেছে, জোস একটা খাবার ভাই। আসলে মোমোর মধ্যে যে গ্রেভি করে মোমো বিক্রি করে এটা আসলে খুব কম জায়গায় দেখা যায়। তার মধ্যে এমন যদি মজা হয় তাহলে তো রেগুলার খেতে আসবে। ও তবে একটু কিন্তু মিষ্টি আছে, এটা মাথায় রাখবেন। টক মিষ্টি যেটাকে, না সরি ঝাল মিষ্টি যেটাকে বলে এইটা। আর এই হলো মোমোটা, মানে ধোয়া ওটা গরম মোমো, এটাকে একবারে মুখে দেওয়া যাবে। একটা ব্যাপার কি, মোমোর যে বানানোর যে সব কিছু, মোমোর যে ভিতরের যে চিকেনটা বলেন আর উপরের ডোটা বলে সব সেম, জাস্ট এটা নিয়ে এসে এখানে গ্রেভির মধ্যে দিয়ে রাখছে। এটা একটু বাইট দিই। খাবারটা অনেক মজা। এটার মেন মজাটা কি, যে ভিতর থেকে একটু ঝাল, একটু তার সাথে মিষ্টি ঝাল একটা কম্বিনেশন, মানে এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না। তবে আমার যেটা মনে হচ্ছে এই গ্রেভিটা জোসভাবে বানানো। আপনারা এখানে আসলে এই গ্রেভি মোমোটা ট্রাই করতে পারেন ভাই, একদম। যদি আমার মতো মজা না, মানে এই টাইপের যে প্রতিদিনে থাকে মজা থাকে, তাহলে আমার মনে হয় যে আপনারা একবার খেলে বারবার এখানে এটা খাওয়ার জন্যই আসবেন। আপনাদেরকে ভেঙে দেখাই, গরম আছে তো। ও এই যে আরও বেটার হবে যখন আপনারা ইয়ে করে ভিতরে আরেকটু গ্রেভিটা দিয়ে দিবেন, দিয়ে কেটে বাইট দিবেন, তাহলে ভাই সেরা। খিচুয়ান মোমো, যেটা আসলে ফ্রাই করেই কিছুটা ইয়ে করা হয়, দেখেন। হ্যাঁ, ও দেখেন ঠান্ডা, এই যেটা দেখেন, ও সেরা ভাই। তবে গাজরের পরিমাণটা একটু বেশি চিকেন যা থাকে, এটা একটু বাইট দিই। এটাতে একটু মিষ্টি ফ্লেভার পাওয়া যায়। তবে মেইন যে মজাটা সেটা হলো, আমি 3টা খাবার খাইছি, মানে 3টার সাথে মিলাবেন সেম ডোজ সেম